কোনো কথা বলি সেটাকে তারা গুরুত্ব আকারে নেয়। আজ আমি বলে দিয়ে যাই, এখনই যদি এত লোভ লালসা বেড়ে যায়, কিসের খানা কিসের টাকা না দেখে যদি ছোট আর হাত পাতো, যেদিন তার জাল আসবে এই জমিনে অভাব অনটন দেখা দেবে, মানুষ একবার একটা রুটি পাবে না, তখন তার জাল এসে সোনা দানা হিরে দেবে আর বলবে আমাকে খোদা বলে মান। মানুষ মানতে চাইবে না, তখন বলবে দেখ মরা মানুষকে জিন্দা করে কে, তখন বলবো খোদা। কবরের ধারে নিয়ে গিয়ে বলবে এই অমুকের দাদু উঠে পড়, তোমার দাদু উঠে দাঁড়িয়ে যাবে। এ যুবক মনে রেখে দিও, ওটা কিন্তু তোমার দাদু নয়, তোমার দাদু সুরাতে বদমাইশ জিন দাঁড়িয়ে যাবে। ওই সময় ধোকায় পড়ে মানুষ তাকে খোদা বলে মেনে নেবে। শুনছেন? আসেন, আমি আমার আম্মা বোনেদের কথা বলছিলাম, কতটা অভাব রে মা, কতটা অভাব রে বোন, কি সংসারে অভাব রয়েছে, না দুবেলা খাওয়া হয়নি এমন তো সংসার জমির উপরে না। আমি একটা সংসারের কথা আপনাদেরকে শোনাই, যদি ঈমান থাকে মনটা তোমার সান্ত্বনা পাবে। হারাম খাবার আগে ওই সংসারের কথা মনে করবে, ভুল করার আগে ওই সংসারের কথা মনে করবে, সুদ নিবার আগে ওই সংসারের কথা মনে পড়বে। এ আমার আম্মা বোনেরা, দুদিকে তোমার 10 তলা করে বাড়ি আর তার বীজখানে তোমার ঝুপড়ি একটা চট দিয়ে বাড়ি, ওই দুদিকের বাড়ির দিকে যদি আমার আল্লাহর ফেরেশতা না আসা যাওয়া থাকে, আর তোমার চটের বাড়িতে যদি আল্লাহর ফেরেশতা আসা যাওয়া রাখে, মারে পাকা বাড়ি দরকার নাই, আমি চাই আমার বাড়িতে যেন আমার মদিনাওয়ালা মেহমান হয়ে আসে। হযরতে ফাতেমা জাহরা হুজুরের কথা একটা বলি, আমার আম্মা বোনেরা একটু মন দিয়ে শুনেন। আমি আপনাদের ঘরে দিল থেকে ভালোবাসি, জবানে নয় দিল থেকে ভালোবাসি। কেন ভালোবাসা দিমাগে জবানে হয় না, দিল থেকে হয়। মা বোনেদেরকে বলে দিয়ে যায়, তোমরা এখন একমাত্র আমাদের সাহারা। মার এই জমির উপরে যদি এক্ষুনি জালিমরা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে, আমাদের রুকার মতো ক্ষমতা নাই। কেন আমাদের হাতে কোনো অস্ত্র নয়, পাওয়ারও নাই, না প্রশাসন আমাদের, না নেতা আমাদের, না মন্ত্রী আমাদের, কেউ আমাদের নয়। সবাই আমাদের সেজে আছে জবাই করার জন্য, সবাই আমাদের বিরুদ্ধে। তাই বলে দিয়ে যায় মা, তোমরা একমাত্র আমাদের সাহারা। কিসের সাহারা? এই রমজান মাসে দেখবেন প্রতিটা বাড়িতে মা বোনেরা 2 খতম 3 খতম করে কোরআনও পড়ে লায়, রোজা রাখে, আর আমাদের ছেলেরা বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়ায়। মায়েরা এখনো আল্লাহর দিকে আছে, রাসূলের দিকে আছে, তারা কোরআন তেলাওয়াত করে, তারা রোজা রাখে, তারা এখনো গায়ে মাথায় কাপড় দিয়ে ঘুরে বেড়ায়। এ মা শুনে রেখে দাও, ফাতেমা জাহরার কথা বলি। হযরতে ফাতেমা জাহরা হুজুর আমার, তিনার বাচ্চা ইমামে হাসান হোসেন অসুস্থ হয়েছিল। এই বাচ্চাদের জন্য এমন করে খাতুনে জান্নাত নিয়ত করলেন, ও আমার আল্লাহ পাক, যদি আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা রোজা রাখবো 3টে। কটা রোজা? জোরে জোরে বলেন, কটা রোজা? 3টে রোজা রাখবো। এমন করে রোজা রাখার নিয়ত করলো। সেহরিতে কি খাবে? কিছুই নাই। মা খাতুনে জান্নাত তখন পানি খেয়ে সেহরি রাখালো। শুধু খাতুনে জান্নাত একা রেখেছে তা নয়, ইমামে হাসান হোসেনও পানি খেয়ে রোজা রেখেছে, শেরে খোদা আলীও রোজা রেখেছে পানি খেয়ে। মারে যাদের জন্য আল্লাহ জান্নাত করেছে, সেই বাচ্চাদের অবস্থা দেখো। যারা খিদা লাগলে আল্লাহ জান্নাতি খানা পাঠায়, কেন তাদের এই অবস্থা? তারা একটাই কথা বলেছিল, আল্লাহ ফাতেমা আপনার সৃষ্টি, ফাতেমাকে আপনি যখন খুশি মনে খাবেন, যখন আমার প্রয়োজন হবে খাবার, আপনি যখন খাবেন তখনই খাবো। ফাতেমাকে যে হালে রাখবেন, আমি ফাতেমা তাতেই খুশি হয়ে থাকবো।
খাতুনের সবরের মিডিয়া, সবরের মডেল হলো খাতুনে জান্নাত। দুনিয়ার অনেক মেয়ে হবে ফাতেমাকে ভালোবাসবে, ফাতেমার ধৈর্যটাকে দেখে দুনিয়ার অনেক মেয়েদের গরিবী সংসার হলো ধৈর্য করতে তার অন্তরে সবর আসবে। এই খাতুনে জান্নাত এমন করে সারাদিন রোজা রেখে যখনই মাগরিবের সময় ইফতার করতে যাবে, কি ইফতার করবে? একটা একটা করে খাজুর আর সামান্য একটু জবের আটার রুটি যখনই নিয়ে বসেছে ইফতার করবে আজান দিলে, এমন সময় একজন গরিব অসহায় দরজার করে আসলো। এই খাতুনে জান্নাত, এই আহলে রাসূল ফাতেমা, নবীর ঘর থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দিন। ফাতেমা তো যারা দেখলো এটা দিলে শুধুমাত্র একজনেরই হবে, আমরা ঘরের মানুষ, তথাপি একটু একটু করে নিতাম। ওই ক্ষুধার্ত মানুষটাকে সব খাবারটা দিয়ে দিয়ে ফাতেমা তাজহারা পানি দিয়ে ইফতার খুলে নিলে। এবারে আমরা বলবো, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অন্যায় করেছি নফসের উপরে, জুলুম করেছি নফসের উপরে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, না হয় আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আর কোনোদিন আমরা নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, মা বাপকে কষ্ট দেবো না, হারাম খাবো না, সিনেমা গান যাত্রায় যাব না, পরনারীর দিকে খারাপ নজরে তাকাবো না, স্বামী থাকতে অন্য খেয়াল অন্তরে আনবো না। আমার আল্লাহ, দুনিয়ার সমস্ত বুরাই থেকে আমি তওবা করছি, আপনি আমাকে মাফ করুন। বলবেন তো নাকি? কি গো, বলবেন তো নাকি? না এখনো পাপ করার বয়স আছে? হয়তো মনে মনে করছেন, তোর দাঁড়ান না, 50 বছর বয়স হোক। আপনাদের গ্রামে একটাও যুবকের কবর নেই? আছে? এখানে যুবক মারা যায়? বাচ্চা ছেলেদের খবর আছে? তাহলে কিসের আশায় বসে আছেন যে আমি 50 বছর পাবো? কে আপনাকে বলেছে আপনি 50 বছর পাবেন? আমি যেখানে এসছি, আমি ফিরে যে আমার মায়ের মুখটা দেখতে পাবো, বাপের মুখটা দেখতে পাবো, আমার পরিবারকে দেখতে পাবো, এর কোনো গ্যারান্টি আছে আমার? আপনার কোনো গ্যারান্টি আছে? তাহলে কিসের নেশায়, কিসের আশায় বসে আছে? আসো জীবনে একসাথে পরিবর্তন হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জন্য, তোমরাও দোয়া করো আমাদের জন্য। আল্লাহ আমাদের উভয়কে যেন হিদায়াত দান করে, বলুন আমিন। নওজওয়ানেরা, আজ এখানে কোরআনের তালিম দেওয়া হয়, যে কোরআন কিনা আল্লাহ পাকের কথা এই জমিনের উপরে, রাসূলুল্লাহর উপরে এমন করে অবতীর্ণ হয়েছে ওহীর মাধ্যম দিয়ে। রমজান শরীফের 27 রাত থেকে শুরু হয়েছে এই পবিত্র কোরআন, যে কোরআন আল্লাহ পাক আমাদের জন্য গাইড বুক করে দিয়েছে। ওই কোরআন জানিয়ে দিয়েছে সূরা হাসর 20 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াল তানজুরুনা সুম্মা কদ্দামা, এবং পরকালের জন্য তোরা চিন্তা কর কি করেছি বান্দা, কেননা পরকালটা বড় কঠিন হবে, যেদিন তোর কেউ আপন হবে না। ওই দিন মাতার এক বেগদে ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই যে কথাগুলো আমরা বলি, এটা আমার কথা না আল্লাহর কথা? একটু সাড়া দেন। আল্লাহটা কে হয় আপনাদের? আল্লাহ কে হয়? কে হয় আপনাদের? দেখেন বলতে পারছেন আপনাদের কে? রব, পালনকর্তা, স্রষ্টা, যিনি চোখ দিয়েছে, কান দিয়েছে, দিমাগ দিয়েছে, ব্রেন দিয়েছে, এখনো নিঃশ্বাস টানার ক্ষমতা আল্লাহ দিচ্ছে, তাই তো নাকি? জবানে কথা আল্লাহ দিয়েছে। এ কায়নাত আল্লাহর, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি তো মালিক আল্লাহ।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কাছে সবাইকে উঠতে হবে। তিনি কি বলছে? ঈমানদার তোমরা যারা, ভয় করো আমি আল্লাহ আমাকে। আর ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দাবাত লিগাদ, প্রতিটা ব্যক্তি নফসের উচিত ভাবা আমি কি পাঠিয়েছি, পরকালের জন্য কি তৈরি হয়েছি। ভাইরা, যুবকেরা, তরুণেরা, এখনো সময় আছে, আসো আমরা একসাথে তওবা করি। এ যুবকেরা, কালকের আশা করো না। আমার বোনেরা, কালকের আশা করবেন না। আমারা বাপেরা, কালকের আশা করবেন না। আজকে এখনই তওবা করে নি। অন্তর থেকে তোমার রবকে ভয় করো। তওবাটা কি জিনিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী পাক জানিয়ে দিলে যদি কারো অন্তরে খেয়াল আসে আমি অন্যায় করেছি, আর করব না, আল্লাহর কাছে সে ভয় করে এই দিল থেকে যে বলতে থাকে, এই অনুশোচন হতে থাকে, এইটাই হলো সব থেকে বড় তওবা। কে কি অন্যায় করেছেন আপনি জানেন, আল্লাহ পাক জানে। হয়তো আপনিও ভুলে গেছেন 20 বছর আগে কি অন্যায় করেছে, কিন্তু আমার আল্লাহ পাক আপনার কাছে যে ফেরেশতা রেখে দিয়েছে, এই ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছে। কিয়ামতের দিনে আল্লাহ আমলনামা তোমার হাতে দিয়ে দেবে, বান্দা পড়ো। তুমি পড়তে থাকবে, এমন করে এই করেছি। তখন তুমি বলতে লাগবে না আল্লাহ আমি তো করিনি। আমার আল্লাহ তোমার জবানকে বন্ধ করে দেবে। এই শরীরে চামড়া তোমার বিরুদ্ধে বলতে লাগবে, এই হাত তোমার বিরুদ্ধে বলতে লাগবে, এই চোখ তোমার বিরুদ্ধে বলতে লাগবে, এই পা তোমার বিরুদ্ধে বলতে লাগবে। ও আমার আল্লাহ, দুনিয়া যখন শুয়ে পড়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে অমুকের বাড়িতে চুরি করেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে স্ত্রী থাকার পরে পরনারীর কাছে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে এমন করে গরিবের সম্পদকে নষ্ট করেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে গরিবের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে পরের জমিকে দখল করেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে ভ্যানওয়ালাকে লাথি মেরেছিল। আমার আল্লাহ পাকের গায়ে কিয়ামতের দিনে তোমার মুখ ছাড়া প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে লাগবে। এ যুবকেরা, সেই দিন কোনো দশা থাকবে না, দিশাও থাকবে না। আমার আল্লাহ বলবে ফেরেশতা ধর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। কতটা খারাপ হবে। আমার আলোচনা শুনতে পাচ্ছেন? খারাপ লাগছে? ওই দিন কতটা খারাপ হবে। এই যুবকেরা, তরুণেরা, আমারা বোনেরা, নিরাশ হয়ে যেও না গো। অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, এখনো সময় আছে, তওবা করে নাও। কারণ কাল তুমি বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নেই। আজ থেকেই তুমি পরিবর্তন হয়ে যাও, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। আমার আল্লাহ বড়ই দয়ালু, আমার আল্লাহ বড়ই মেহেরবান, তিনি তওবাকারীকে বড় পছন্দ করে নাই। এই যুবকেরা, নবী আমার জানিয়ে দিলে, যখন কোনো বান্দা বান্দি অন্যায় করে, ভুল করে, পাপ করে, আমার আল্লাহ ওই সময় ডাকতে লাগে, ওরে আমার বান্দা রে, ওরে আমার বান্দি রে, এই জমির উপরে কি এমন তুই পেলি, আমি আল্লাহ আমাকে ছেড়ে দিলি, কি মজা পেলি, আমি আল্লাহ আমার দিন থেকে চলে গেলি। বান্দারে, আমার মতো আপন তোর কেউ নেই, তুই কি নিজের দিকে তাকালি না? দুটো চোখ আমি দিলাম, বিনিময়ে কিছু নেই না। দুটো হাত দিলাম, বিনিময়ে কিছু নেই না। কানে শুনতে দিলাম, বিনিময়ে কিছু দিই না। পা দিলাম, বিনিময়ে কিছু নেই না। এ বান্দা, মনে রেখে দিবি, আমি আল্লাহ ক্ষমতা আছে তোকে প্যারালাইসিস দিয়ে হুইল চেয়ারে বসিয়ে দিতে পারি। আমি আল্লাহ তা তোকে এখনো করি না। বান্দারে, কেন তুই আমাকে ছেড়ে দিলি, ইবলিসের রাস্তাটা ধরে নিলি? মসজিদে যখন নামাজ হচ্ছিল, বান্দা তুই নামাজে না এসে কেন পার্টি অফিসে বসেছিলি?
বসেছিলি, কেন মাচানে বসেছিলি, কেন কিভাবে বসেছিলি? এ বান্দারে, আমার থেকে কি দুনিয়ার লিডার গুলো তোদের কাছে বেশি ভালো ছিল? তারা কি আমার থেকে তোদের কাছে বেশি পছন্দের ছিল? মনে রেখে দে, কিয়ামতের দিনে ওরা কেউ তোদের কাজে লাগবে না। আর এই জমিনের উপরে তোদেরকে ওরা কেউ নিঃশ্বাস দেয়নি, জিন্দেগি দেয়নি। এ বান্দারে, তোদেরকে রিজিক ওরা কেউ দেয়নি। বান্দা তুই গাছ লাগা, ফল অন্য কেউ দেয় না, আমি আল্লাহ দিই। বান্দা তুই ফিরিয়ে আয়, আমি আল্লাহ আমাকে রুখু দেশে দাদে। এ বান্দারে, কোরআনের মাহফিল ছিল, মাইকের আওয়াজ পেলি, সেখানে তুই গেলি না কেন? কেন তুই এমন করে বেজাতিদের ধর্মীয় অনুষ্ঠানে ঘুরে বেড়ালি? বান্দারে, কেন তুই ওই জায়গাতে গেলি যেখানে তোর আল্লাহর বিরুদ্ধে শরীক করা হয়, যেখানে তোর আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়? কেন তুই জায়গায় গেলি যেখানে মদ চলে, জুয়া চলে, গাঁজা চলে, সুদ চলে? কেননা আমি আল্লাহ মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে। তুই আমার বান্দা হয়ে ওই দিকে কেন গেলি? বান্দা তুই জবাব দে। এইভাবে বান্দাকে ডাকতে থাকে। ওই বান্দা বান্দি যখন ফিরে এসে একবার মাথা নত করে বলে দেয়, ওগো আমার রব্বুল আলামিন আল্লাহ, চলে গেছি, ভুল করে ফেলেছি, নামাজ কাজা করেছি, ভুল করে ফেলেছি, গান শুনেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আজকে ফিরে এসেছি। ওই বান্দার চোখ দিয়ে যদি সামান্যটুকু পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার সোনার ভাইয়েরা, আমার বোনেরা, আমার ভাই আর বোনগুলোকে বিশেষ করে বলছি, আল্লাহ কারে আমার আব্বা গুনো, মা গুনো তো পরিবর্তন আছে, পরিবর্তন ছাড়া তো উপায়ও নেই, আর বয়স হয়ে গেছে তো, তারপরেও তারা পরিবর্তন আছে। আমার ভাই, আমার বোন, দুনিয়ার ইবলিশ তোমাদের ঘরে ডাকছে, ইসলামের দুশ্মনরা তোমাদের ঘরে ডাকছে, ইসলামের দুশ্মনেরা তোমাদের ঘরে বোরখা দেবে না, বেপর্দা করার জন্য নানা রকম প্ল্যান দেবে। ইসলামের দুশ্মনেরা তোমাদের ঘরে কোরআন দেবে না, এই কোরআনের বিরোধী নিয়ে যাবার জন্য নানা রকম ভাবে ষড়যন্ত্রের রাস্তা তৈরি করবে। আমরা সেইগুলোকে আপন মনে করে তাদের পিছনে আমরা ছুটে বেড়াই। কি গো, আমার কথা বুঝছেন তো আপনারা? মনে রাখবেন, এই জমিনে কত লোক এসেছে, চলে গেছে, সব চলে গেছে, আপনাকেও যেতে হবে। আপনার কি ধারণা চলে যাওয়ার পরেই শেষ, না একটা জায়গা আছে যে যেখান থেকে আপনাকে আবার উঠানো হবে, বিচার হবে, কিয়ামত হবে? এটা মানেন তো আপনারা? একটু যুবকদের বলছি, মানেন তো নাকি? তাহলে আপনাকে যদি সেখানে উঠানো হয়, আপনাকে উঠানো হবে না? একটু ভাবেন। আমরা সেই আল্লাহকে ডেকেছি যিনি এত দয়ালু, এত গুনাহ করার পরও যদি একবার মাথা নত করে দিয়ে বলেন, আল্লাহ ভুল করে ফেলেছি, চোখ দিয়ে যদি পানি না বার করতে পারেন, কান্নার মতো মুখটা করে নিল, আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আমার আম্মা জানেরা, বোনেরা, ভাইয়েরা, পরিবর্তন হয়ে যাও, তওবা করে নাও গো। এই জমিনের উপরে মানুষ মাত্র ভুল হয়ে যায়, ইতিহাস আমাদের জন্য সাক্ষী রয়েছে। আমার আল্লাহ কত দয়ালু দেখো। এই জমিনের উপরে একটা ব্যক্তি ছিল, যিনার নাম হলো হাবিবে আজমি। আমরা সবাই হয়তো জানি, তথাপি আপনাদেরকে আর একবার স্মরণ করে দিই। ওই হাবিবে আজমি দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত, সুদ খেত। আজকে আমাদের ঘরের ছেলে মেয়েরা বা মুসলমান সমাজের মানুষরা সুদ খায় না?
সুদ হালাল না হারাম? যারা সুদ খায় বিসমিল্লাহ বলে তাদের ঈমান থাকে না যায়? আসেন বাপের আমরা সেই আল্লাহকে ডাক দিলাম যিনি এত দয়ালু হাবিবে আজমির কথা বলছিলাম। এত বড় সুদ খুন ছিল, এলাকার সবাই জেনে গিয়েছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখন তো সুদ প্রকাশ্য ঢুকে গেছে আমাদের বাড়ি বাড়ি। তখন লোক গোপনে গোপনে খেত, এখন মানুষ প্রকাশ্য প্রকাশ্য খাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, বাপেরা, হাবিবে আজমি এমন সময় একজনের বাড়ি গেল, সেই মহাজনের কাছে সুদের টাকা আদায় করতে গেল। ঘরে গিয়ে দেখছে বাড়িওয়ালা নাই, ওই মহিলা একজন রয়েছে, ওই বাড়িওয়ালার স্ত্রী। তাকে বলতে লেগেছে, তোমার স্বামী কোথায়? সে বলল কাজে গেছে, আমি সুদের টাকা নিতে এসেছি, সে আমার কাছে টাকা ধার নিয়েছিল, আসলটা দিতে হবে না, সুদটা আমাকে দাও। তখন সে মহিলা বলল, আমার স্বামী তো বাড়িতে নাই, একটা খাসির মাথা ছিল, গরিবী সংসার চেয়ে এনেছিল, সেটাকে পরিষ্কার করছিল খাবে বলে। ওই স্ত্রীর হাত থেকে হাবিবে আজমি ওই খাসির মাথাটাকে কেড়ে নিয়ে চলে আসলো। আসার পরে বলতে লাগলো, তোমার স্বামী আসলে বলবে সুদের বিনিময়ে এটা নিয়ে গেলাম। নিজের স্ত্রীকে দিল রান্না করতে। অনেক বড় কথা, খাবার সময় যখন হাবিবে আজমি বসলো, দেখতে লেগেছে ওই খাসির মাথার রান্নাটা পুরো টাটকা, খুন হয়ে গেছে সুরগুনো, আর তা থেকে পায়খানা দুর্গন্ধ বাইর হতে লেগেছে। হাবিবে আজমি চিৎকার দিয়ে বলে, স্ত্রী রে, কি রান্না করেছো? স্ত্রী ছুটে এসে বলছে, কেন? এ থেকে পায়খানার দুর্গন্ধ বাইর হয়, আর দেখো টাটকা খুন রয়েছে। ওই সময় স্ত্রী বলছে, না, আমি তো দেখছি বড় সুন্দর এবং খুশবু বাইর হচ্ছে। হাবিবে আজমি বলছে না। ওই সময় হাবিবে আজমিকে তিনার স্ত্রী বলেছিল, এ আমার প্রাণের স্বামী, ডাল ভাত খেয়ে থাকবো, তথাপি আল্লাহকে নারাজ করতে রাজি নয়। আপনাকে বারবার বলেছিলাম, তওবা করে নেন, তওবা করে নেন, সুদ খাবেন না। আল্লাহ বাবা পছন্দ করে যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছে, এতে কি আপনি খুশি নয়? যিনি আপনাকে চোখে অন্ধ করেন, চোখে দেখতে দিয়েছে, এতে কি আপনি খুশি নয়? যিনি আপনাকে হাত দিয়েছে, এতে কি আপনি খুশি নয়? যিনি আপনাকে পা দিয়েছে, এতে কি আপনি খুশি নয়? যিনি আপনাকে এখনো সুস্থ শরীর দিয়েছে, খাটার মতো ক্ষমতা দিয়েছে, এতে কি আপনি খুশি নয়? এ যুবকেরা, একটু গরিব বলে আল্লাহর বিরুদ্ধে চলে যাও না। আমার আল্লাহ তোমাকে খাটার ক্ষমতা দিয়েছে, সুস্থ শরীর দিয়েছে, বুবা বানিয়ে দেয়নি, কালা বানিয়ে দেয়নি, পায়েতে খোঁড়া করে দেয়নি। আমার আল্লাহ তোমাকে এত কিছু দিল, একটু নয় অভাবী সংসার দিয়ে পরীক্ষা করছে, অমনি তুমি আল্লাহর বিরুদ্ধে চলে গেলে, না, এটা বড় অন্যায় হবে। হাবিবে আজমিকে বলতে লাগলো, তওবা করে নেন, তওবা করে নেন। স্ত্রী বুঝাচ্ছে, বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে অসুবিধা হচ্ছে আমার ভাইদের? আমার আওয়াজ সবাই বুঝতে পাচ্ছেন? তওবা করে নেন, স্ত্রী বুঝাচ্ছে। এজন্য আমার যুবকরা যারা বিবাহ করেনি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো। বিয়ে করার আগে রূপ দেখবে না, গুণ দেখবে না, কাদের কোন বাড়ির এটাও দেখবে না। তুমি দেখবে ওই নারী, যে নারীকে বিবাহ করবে, শুধুমাত্র দুটো জিনিস দেখবে। একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নবীর প্রেম আছে কিনা। যদি আল্লাহর ভয় আর নবীর প্রেম থাকে, সেই চোখ মুজে বিবাহ করে নাও, সারা জীবন তুমি সুখে থাকবে। আর পরকালে তোমার যদি কোনো ছোট বড় ভুলও হয়ে যায়, ও তোমায় ধার ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার বোনেদের ঘরেও বলবো, যাদের এখনো বিবাহ হয়নি, কত হ্যান্ডসাম দেখতে, কত কি টাকা পয়সা আছে, ও সব দেখুনি। কেন দুদিনের? তুমি বিবাহ করবে, 1 বছর পরে তোমার সংসার, তুমি মারাও যেতে পারো। কথা বুঝছেন না, বোঝেন না? এ দুদিনের। তুমিও দেখো যে পুরুষটার সঙ্গে তুমি সংসার করবে, ওই পুরুষটার মধ্যে দুটো জিনিস আছে কিনা। একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয়টা হলো নবীর প্রেম। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আমার মা বোনেরা,
ওই স্বামী যদি তোমার হয়, ও বাইরে থাকুক যেখানে থাকুক, তুমি নিশ্চিন্তায় থাকবে যে আমার ছাড়া অন্য কারোর দিকে ও আর নাই, এটা নিশ্চিন্তায় থাকতে পারো। যে নবীর প্রেম থাকবে যার অন্তরে, এতটুকু নিশ্চিন্তায় থাকতে পারো, ও তোমার কিছু ভুলও যদি হয়ে যায় কার কর্মজীবনে চলতে গিয়ে, তোমাকে কমসে কম গায়ে হাতও তুলবে না, আর তোমাকে অমানুষের মতো ব্যবহারটা করবে না। কেন নবীর সুন্নাত স্ত্রীকে ভালোবাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যদি না থাকে, যদি করো, ঠকতে হবে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিক। অনেকে ঠকে যাওয়ার পরে শেখে, তাই আমি আপনাদের বলবো আগে থেকে শিক্ষা দিলাম, আপনারা এটা মেনটেন করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। তা হযরতে যে কথা বলছিলাম, হাবিবে আজমি তওবা করতে চাই। তো তওবা করতে গেলে কার কাছে যেতে হবে ভাই? আল্লাহর ওলির কাছে। বলুন কার কাছে? আল্লাহ ওলির কাছে। তো তৎকালীন সময় বিশ্বের বিখ্যাত আল্লাহর ওলি হযরতে হাসান বসরির দরবারে যাচ্ছে। কে? হাবিবে আজমি। যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একদল বাচ্চা খেলাধুলা করছিল। বাচ্চাগুলো বলছে, এই সরে যা, হয় দেখ সুদখোর আসছে, ওর হাওয়া যদি আমার গায়ে লেগে যায়, না জানি আল্লাহ আমাদের উপরও নারাজ হয়ে যাবে। যখন যাচ্ছে, আবার যখন ওখান থেকে ফিরে আসছে তওবা করে, ওই বাচ্চাগুলোই আবার বলছে, সরে যাও, খেলা বন্ধ করো, আদবের সাথে দাঁড়াও। কেন? ওই দেখো তওবাকারী আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মালিক কত দয়ালু, এক মুহূর্তে তওবা করার সাথে সাথে তোমার ইজ্জতকে আল্লাহ পরিবর্তন করে দেয়। ফিরে আসবে না যুবকরা সেই রবের দিকে যে তোমার মালিক, তোমার স্রষ্টা তোমাকে কত সুন্দর করে বানিয়েছে। এই দুনিয়ার স্বার্থে তুমি একে অপরের জন্য লড়াই করো, এই দুনিয়ার স্বার্থে একে অপরের জন্য তুমি একে অপরের সম্পর্ক বিচ্ছেদ করো, এই দুনিয়ার স্বার্থে তুমি স্ত্রীর জন্য মা বাপকে ছেড়ে দাও, লিডারের জন্য নিজের ভাইকেও ছেড়ে দাও, সমাজে সমাজ বিরোধীদের জন্য তুমি মসজিদ মাদ্রাসাকেও ছেড়ে দাও। এই যুবকেরা, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালো, সেই আল্লাহর জন্য তুমি কি পারবে না শরাবটাকে ছেড়ে দিতে? সেই আল্লাহর জন্য তুমি কি পারবে না গান বাজনা যাত্রা সিনেমাটা ছেড়ে দিতে? সেই আল্লাহর জন্য তুমি কি পারবে না সুদ ঘুষটা ছেড়ে দিতে? সেই আল্লাহর জন্য তুমি কি পারবে না হারাম কাজ থেকে দূরে থাকতে? এই যুবকেরা, তুমি যদি পরিবর্তন হয়ে যাও তাহলে কি পাবে? শোনো, হাবিবে আজমি নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে স্ত্রীর হাতটা ধরে জঙ্গলের দিকে চলে যায়। পরনার কাপড়টুকু ছাড়া আর কিছু নিয়ে যায়নি, সাথে করে একটা গামছা নিয়েছে, পরনার কাপড় নিয়েছে, স্ত্রী পরনার কাপড় নিয়েছে। ওই অবস্থাতে জঙ্গলের দিকে রওনা দিয়েছে। গভীর জঙ্গলে গিয়ে গাছের পাতা দিয়ে একটা তাবু করে নিয়েছে। ওই তাবুতে হাবিবে আজমি তার স্ত্রীকে নিয়ে থাকতে লেগেছে। পরের দিন সকাল হয়েছে, হাবিবে আজমি রওনা দিয়েছে, গভীর জঙ্গলের ভেতরে ঢুকে যায়। অসুবিধা হচ্ছে? মনটা যেন চনমনো লাগছে, শুনছেন তো নাকি? সন্ধ্যা হয়ে যাব হাবিবে আজমি ঘরে ফিরে এসেছে। স্ত্রী জিজ্ঞেস করলো, সারাদিন কোথায় ছিলে? হাবিবে আজমি বলতে লেগেছে, মনিফের একটা কাজ পেয়েছি, নতুন একটা মনিফ পেয়েছি, সেই মনিফের কাজ সারাদিন ধরে করেছি। তুমি মহিলা একা রয়েছ, তাই সন্ধ্যায় ছুটি নিয়ে ঘরে এসেছি। পরের দিন আবার সকাল হয়ে যায়, আবার ফজরের নামাজ পড়ে চলে যায়, সন্ধ্যা হলে আবার ফিরে আসে। 3 দিনের দিনে আবার চলে যায়, ফিরে আসে। যখন 3 দিন কেটে যায়, সন্ধ্যার সময় যখন ফিরে আসে, হাবিবে আজমিকে তিনার স্ত্রী বলেছিল, স্বামী 3 দিন হয়ে গেল কিছু না খেয়ে আছি। 3 দিন। এমন স্ত্রী এমন জমিনে আজকে আছে 3 দিন না খেয়ে? কি গো আছে?
হিসাবে দিলে জায়গা থাকে, বোন হিসাবে ভাই মনে করে যদি আমি তোমাকে বোন হিসাবে বলি, আমাকে যদি ভাই মনে করে দিলে জায়গা থাকে, সতর্ক করে দিই পরিবর্তন হয়ে যান। কেননা আজকে দিনে ইসলামের দুশ্মনেরা পুরুষগুলোকে দোষ শেষ করে দিয়েছে, এবারে নারীগুলোকে তারা ধরতে লেগেছে। কেন? তারা দেখে নিয়েছে পুরুষদের থেকে নারীদের দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়। পুরুষরা যদি হারাম ইনকাম করে ঘরে নিয়ে এসে দেয়, ওই টাকা যদি নারী খায়, স্ত্রী যদি খায়, মেয়ে যদি খায়, ওর জন্য তার গার্জেন দোষী হবে, ওই পরিবার দোষী হবে না। এই জন্যে নারীগুলোকে ইসলামের দুশ্মনেরা টার্গেট করেছে। এই টার্গেটে সব থেকে বড় হাতিয়ার হলো আমাদের সমাজে বন্ধন লোন। বলবো না বাদ দেবো? মাদ্রাসার জলসা বাদ দিয়ে দেবো? তাহলে কি শিক্ষা দেবেন? মাদ্রাসা থেকেই তো এই শিক্ষা দেওয়া হয়, এই জন্য তারা কড়াকড়ি বলছি। এটা চলছে না চলেন না? আমার আম্মা জানেরা, মায়ানমারের ইতিহাসটা স্মরণে রেখে দেবেন। মায়ানমারের নারীদের কি দশা হয়েছিল, মায়ানমারের নারীদের কি অবস্থা হয়েছিল। বাপের সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুটা হয়েছিল, ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুটা হয়েছিল। চেয়ে রয়ে গিয়েছিল, কিছুই করতে পারে না। কারণ এই জমিনের উপরে যারা আল্লাহকে মানে, এই জমিনের উপরে যারা কালেমা পড়ে, এদের সাহায্য দুনিয়ার কোন জায়গা থেকে আসে না। ইতিহাস বলে দিচ্ছে এদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। মা বোনেরা তারা কিন্তু আল্লাহ নাফরমানি করেছিল, তারা সুদের মধ্যে ঢুকে গিয়েছিল, তারা বেহায়াপনার মধ্যে ঢুকে গিয়েছিল, বেপরদায় তারা নেমে গিয়েছিল। মা পর্দা কাকে বলে? এই মুখমণ্ডলটুকু, হাতের গাঁটের বাইরের অংশটুকু, পায়ের গাঁটের নিচু অংশটুকু, এই জায়গা ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ডেকে নামার নাম পর্দা। আজ কিছু বোরখা পরিয়েছে, ওই বোরখা কোন পর্দার নামে উলঙ্গপনা। এই যুবকেরা, মায়েরা, বোনেরা বলে যায়, এই জমিনের উপরে আপনি পরিবর্তন হয়ে যায়। হয়তো কোনো মা বোন ভাবতে পারে জিন্দেগি আমার, আমি যা খুশি করব, মার এই জমিনের উপরে আমার বলে কিছুই নাই। আমি আব্বাস সিদ্দিকী বলে যায়, এ হাত আমার নয়, পা আমার নয়, চোখ আমার নয়, কান আমার নয়, আমার শরীরটা আমার নয়, এসব কিছুর মালিক হলো আল্লাহ। তিনি বানিয়েছে, আমাকে ব্যবহার করতে দিয়েছে। মা তোমার রূপ যৌবন সৌন্দর্য আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ তোমাকে যদি কানা করতো, বোবা করতো, বেসুরা দেখতে করতো, মা কতটা না খারাপ লাগতো, নুকিয়ে নুকিয়ে থাকতে হতো। আল্লাহ তোমাকে সৌন্দর্য করে পরীক্ষা করতে লেগেছে। নারী তুমি কিভাবে চলবে? তোমার কদম পড়বে আল্লাহর খুশির জন্যে, তোমার কদম পিছবে আল্লাহর ভয়ের জন্য। তুমি এগিয়ে যাবে আল্লাহর খুশির জন্য, তুমি পিছিয়ে যাবে আল্লাহর ভয়ের জন্য। এ মাস রেখে দেন, আজ সামান্য কিছুর জন্য যদি আমি এমন করে মেকআপ করে স্টুডিওতে যে ফটো তুলে দিয়ে নাম ফিল আপ করতে লেগেছি, বেগানা পুরুষের পাশে বসে গেছি, মারে মনে রেখে দিও, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিল, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছিল। এর কারণটা ছিল বেপরদা, একটা বড় কারণ। মারে এটা ইবলিসের চালাদের বড় পেলার। তোমাদেরকে ঘর থেকে বার করাবার জন্য নানা রকম টোপ দিতে লেগেছে। আমরা যখন মাছ ধরতে যাই, ওই বংশীদের টোপ না দিলে মাছ খাই না, কিন্তু এই সামান্যটুকু টোপ খেয়ে মাছের কিন্তু পেট ভরতো না, কিন্তু লোভে পড়ে খাওয়ার পরে ওই মাছ কিন্তু কড়ার তেলে গেল। কথা বুঝছেন না? বুঝছেন না? আমার মা বোনেরা রেগে যাবে? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? জাহান্নামে ঠেলে দিয়া না জাহান্নাম থেকে বাঁচানো। কত টাকা দিল, কত বাড়ি দিল, কত গাড়ি দিল, কি পুরস্কার দিল, সব রেখে দিকে যা, কিচ্ছুর দাম নেই। জান্নাতের রাস্তা দেখিয়েছে, এটা হলো হাকিকাতে প্রেম। কথা বুঝছেন না? বোঝেন না? যদি বলেন খারাপ লাগছে, তাহলে ঘুরিয়ে দিচ্ছি লাইন।
এই জন্যে বলে ভালো সোহবতে মিশতে হয়, ভালো সোহবতে থাকতে হয়। 100 বার বললে একবারও তো চিন্তা হবে, ঠিক না বেটি? এরপরও বলে যায় মা, এরপরও বলে যায় বোনেরা, যদি কারো গরিবী সংসার থাকে, তুমি কত গরিবী সংসার, তোমার কত অভাব হয়েছে মা, তোমার বাচ্চা কবেলা খাইনে, তোমার স্বামী কবেলা খাইনে, তুমি কবেলা সুখে আছে বলো মা? কেউ আছে? এখনই যদি এই হয়, আমি মাঝে মাঝে ভাবি দাজ্জাল বেরোলে কি হবে। কেন দাজ্জাল তো তখন বেরোবে এই পৃথিবীতে যখন খরা দেখা দেবে, অভাব। আর এই অভাবটা তৈরি করা হচ্ছে দাজ্জালের চালাদের দিয়ে, সারা ওয়ার্ল্ডে অভাব তৈরি করানো হচ্ছে। কিছু বুঝছেন আমার কথা? সারা পৃথিবী জুড়ে অভাব, অনটন, খরার প্ল্যান তৈরি হচ্ছে, মানুষ যদি ভিখারি হয়। এই পৃথিবীতে ফেরাউন বলে একটা রাজা ছিল, জানেন তো? খোদা দাবি করেছিল, গরিব অসহায় মানুষগুলো চট করে কিন্তু তাকে মেনে নিয়েছে। পেটের জ্বালায় বা লড়তে পারবো না, কেসের জ্বালা, এমুকের ভয়, মারলে আমার পাশে কেউ নেই, আমার পয়সা নেই, কি হবে। এই মানুষগুলো খুব দ্রুত ফেঁসে যায়, ঠিক না বেটি? আর যার একটু থাকে সে একবার হলো তেরে উঠে দেখতে চায়, ঠিক না বেটি? আর যে কোমরে কিছু নাই, সেভাবে আমি কি করে পারবো, আমার ওই ভ্যান চালিয়ে খাই, রোডে যদি বন্ধ করে দেয় আমি তাহলে কি করবো। এই লোকের সমস্যা বেশি না কম? এই জন্য পৃথিবীতে যখনই যারা খোদা সাজতে গেছে, প্রথমে পৃথিবীকে গরিব বানাতে চেয়েছে, আর গুটি কতক লোকের হাতে পুরো পয়সাটা তুলে নিয়েছে। শুনছেন? মোটরসাইকেল যারা চালায় তারা বুঝতে পারবে। আগে ফাইন টাইন হতো একটু হালকা টালকা, এখন কত হচ্ছে? ডবল করে দিচ্ছে না, 3 ডবল। এটা একটা পলিসি। কেন? যাতে তুমি মোটরসাইকেলটা না ইউজ করতে আর পারো, বিক্রি করতে হবে, গরিব হয়ে যাও। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথাই বেজার হচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, একটু লাগছে। বাপেরা কি করি বলো? না বললে আল্লাহ বা নারাজ হয়ে যাবে, না বললে মদিনাওয়ালার উম্মাত উম্মতি কোনো ভুল রাস্তায় চলে যাবে। এ যুবকেরা, হাজারো নয় লাখো বোন, হাজারো নয় লাখো ভাই আমাকে ফলো করে না। আমি যেটা বলি তারা অনেকটাই ফলো করে চলে। আমি যখন কোনো কথা বলি সেটাকে তারা গুরুত্ব আকারে নেয়। আজ আমি বলে দিয়ে যাই, এখনই যদি এত লোভ লালসা বেড়ে যায়, কিসের খানা কিসের টাকা না দেখে যদি ছোট আর হাত পাতো, যেদিন তার জাল আসবে এই জমিনে অভাব অনটন দেখা দেবে, মানুষ একবারে একটা রুটি পাবে না, তখন তার জাল এসে সোনা দানা ঘিরে দেবে আর বলবে আমাকে খোদা বলে মান। মানুষ মানতে চাইবে না, তখন বলবে দেখ মরা মানুষকে জিন্দা করে কে, তখন বলবো খোদা। কবরে ধারে নিয়ে গিয়ে বলবে এই অমুকের দাদু উঠে পর, তোমার দাদু উঠে দাঁড়িয়ে যাবে। এ যুবক মনে রেখে যে ওটা কিন্তু তোমার দাদু নয়, তোমার দাদু সুরাতে বদমাইশ জিন দাঁড়িয়ে যাবে। ওই সময় ধোকায় পড়ে মানুষ তাকে খোদা বলে মেনে নেবে। শুনছেন? আসেন, আমি আমার আম্মা বোনেদের কথা বলছিলাম। কতটা অভাব রে মা, কতটা অভাব রে বোন, কি সংসারে অভাব রয়েছে। না দুবেলা খাওয়া হয়নি এমন তো সংসার জমির উপরে না। আমি একটা সংসারের কথা আপনাদেরকে শোনাই, যদি ঈমান থাকে মনটা তোমার সান্ত্বনা পাবে। হারাম খাবার আগে ওই সংসারের কথা মনে করবে, ভুল করার আগে ওই সংসারের কথা মনে করবে, সুদ নিবার আগে ওই সংসারের কথা মনে পড়বে। এ আমার আম্মা বোনেরা, দুদিকে
তোমার 10 তলা করে বাড়ি, আর তার বিচখানে তোমার ঝুপড়ি একটা চট দিয়ে বাড়ি। ওই দুদিকের বাড়ির দিকে যদি আমার আল্লাহর ফেরেশতা না আসা যাওয়া থাকে, আর তোমার চটের বাড়িতে যদি আল্লাহর ফেরেশতা আসা যাওয়া রাখে, মারে পাকা বাড়ি দরকার নাই, আমি চাই আমার বাড়িতে যেন আমার মদিনাওয়ালা মেহমান হয়ে আসে। আগেকার সময় প্রায় মানুষ শুনতাম নবী দেখেছে, নবী দেখেছে, নবী দেখেছেন, এখন তো আর আসছেই না। বাড়িতে ঢুকবে কি করে? তরুণেরা, বাপেরা, আম্মা জান হযরতে ফাতেমা জাহরা হুজুরের কথা একটা বলি আমার আম্মা বোনেরা, একটু মন দিয়ে শুনেন। আমি আপনাদের ঘরে দিল থেকে ভালোবাসি, জবানে নয়, দিল থেকে ভালোবাসি। কেন ভালোবাসা দিমাগে জবানে হয় না, দিল থেকে হয়। মা বোনেদেরকে বলে দিয়ে যায়, তোমরা এখন একমাত্র আমাদের সাহারা। মার এই জমির উপরে যদি এক্ষুনি জালিমরা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে, আমাদের রুকার মতো ক্ষমতা নাই। কেন আমাদের হাতে কোনো অস্ত্র নয়, পাওয়ারও নাই, না প্রশাসন আমাদের, না নেতা আমাদের, না মন্ত্রী আমাদের, কেউ আমাদের নয়। সবাই আমাদের সেজে আছে জবাই করার জন্য, সবাই আমাদের বিরুদ্ধে। তাই বলে দিয়ে যায়, মা তোমরা একমাত্র আমাদের সাহারা। কিসের সাহারা? এই রমজান মাসে দেখবেন প্রতিটা বাড়িতে মা বোনেরা 2 খতম 3 খতম করে কোরআনও পড়ে লায়, রোজা রাখে, আর আমাদের ছেলেরা বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়ায়। মায়েরা এখনো আল্লাহর দিকে আছে, রসুলের দিকে আছে, তারা কোরআন তেলাওয়াত করে, তারা রোজা রাখে, তারা এখনো গায়ে মাথায় কাপড় দিয়ে ঘুরে বেড়ায়। এ মা শুনে রেখে দাও, ফাতেমা জাহরার কথা বলি। হযরতে ফাতেমা জাহরা হুজুর আমার, তিনার বাচ্চা ইমামে হাসান হোসেন অসুস্থ হয়েছিল। এই বাচ্চাদের জন্য এমন করে খাতুনে জান্নাত নিয়ত করলেন, ও আমার আল্লাহ পাক, যদি আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা রোজা রাখবো 3টে। কটা রোজা? জোরে জোরে বলেন, কটা রোজা? 3টে রোজা রাখবো। এমন করে রোজা রাখার নিয়ত করলো। সেহরিতে কি খাবে? কিছুই নাই। মা খাতুনে জান্নাত তখন পানি খেয়ে সেহরি রাখালো। শুধু খাতুনে জান্নাত একা রেখেছে তা নয়, ইমামে হাসান হোসেনও পানি খেয়ে রোজা রেখেছে, ছেলে খোদা আলীও রোজা রেখেছে পানি খেয়ে। মারে যাদের জন্য আল্লাহ জান্নাত করেছে, সেই বাচ্চাদের অবস্থা দেখো। যারা খিদা লাগলে আল্লাহ জান্নাতি খানা পাঠায়, কেন তাদের এই অবস্থা? তারা একটাই কথা বলেছিল, আল্লাহ ফাতেমা আপনার সৃষ্টি, ফাতেমাকে আপনি যখন খুশি মনে খাবেন, যখন আমার প্রয়োজন হবে খাবার, আপনি যখন খাবেন তখনই খাবো। ফাতেমাকে যে হালে রাখবেন, আমি ফাতেমা তাতেই খুশি হয়ে থাকবো। দুনিয়ার আম্মা বোনেরা, এটা হলো তোমার আমার জন্য সবরের মিডিয়া, সবরের মডেল হলো খাতুনে জান্নাত। দুনিয়ার অনেক মেয়ে হবে ফাতেমাকে ভালোবাসবে, ফাতেমার ধৈর্যটাকে দেখে দুনিয়ার অনেক মেয়েদের গরিবী সংসার হলো, ধৈর্য করতে তার অন্তরে সবর আসবে। এই খাতুনে জান্নাত এমন করে সারাদিন রোজা রেখে যখনই মাগরিবের সময় ইফতার করতে যাবে, কি ইফতার করবে? একটা একটা করে খাজুর আর সামান্য একটু জবের আটার রুটি যখনই নিয়ে বসেছে ইফতার করবে, আজান দিলে এমন সময় একজন গরিব অসহায় দরজার করে আসলো। এ খাতুনে জান্নাত, এ আহলে রাসূল ফাতেমা, নবীর ঘর থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দিন। ফাতেমা তো জাহরা দেখলো এটা দিলে শুধুমাত্র একজনেরই হবে, আমরা ঘরের মানুষ, তথাপি একটু একটু করে নিতাম। ওই ক্ষুধার্ত মানুষটাকে সব খাবারটা দিয়ে দিয়ে ফাতেমা জাহরা পানি দিয়ে ইফতার খুলে নিলে। সময় কম, 4:30 পর্যন্ত হবে, সময় কম। পরের দিন আবার রোজা রেখেছে, কারণ নিয়ত করেছে 3টে পর পর
আবার পানি দিয়ে সেহরিতে বসেছে, মুসাফির এসছে, সামান্য খেজুর আর জবের আটার রুটি আবার দিয়ে দিল, পানি দিয়ে ইফতার। 3 দিন একভাবে জবের আটা, এই পানি সেহরিতে, ইফতারও পানি, এই দুবেলা শুধু 2 টাইমে পানি ছাড়া 3 দিন একভাবে তারা রোজা রেখেছে। তথাপিও বলেনি আল্লাহ আমি অভাবী। কেন? তুমি তোমাকে না ভালোবাসো যতটা, তার থেকে বেশি তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ কাউকে ধন দৌলত দেয়, কাউকে আল্লাহ গরিব বানায়। যাকে গরিব বানায় তার কাছে আল্লাহ দেখতে চায় আমার বান্দা সবর করে কিনা, আর যাকে আল্লাহ ধনী করে আমার আল্লাহ দেখতে চায় আমার বান্দা শুকরিয়া আদায় করে কিনা। ধৈর্য ধরা তবুও সহজ, শুকরিয়া আদায় করা অনেক কঠিন। শুনছেন? গরিব তো না তারে ধৈর্য এমনি ধরবে, কিন্তু যার হয়ে গেছে সে আল্লাহ ভুলে যায়। তাহলে তোমরা কি ধনী হতে চাও ফেরাউনের মতো? না, আমরা ধনী হতে চাই উসমান গনির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উসমান গনি হুজুরের কথা বলবো। আল্লাহ নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহকে বারবার বলি, ওগো আমার আল্লাহ, ধন দৌলত এত দিয়েছেন, হিসাব তো দিতে হবে, আপনি আমার ধন দৌলতকে কমিয়ে দেন। হুজুর কমানো তো দূরের কথা, যত দোয়া চাই ততই বাড়তে লেগেছে। হুজুর আমি বড় পেরেশানে আছি, এত টাকা, এত ধন দৌলত, আমি চিন্তা করছি হিসাব দিতে হবে তো আল্লাহর কাছে, দিতে হবে না? হবে না? তা আমি আল্লাহকে বলি আল্লাহ কমিয়ে দাও, আর যত দোয়া করি তত দেখছি কমা তো দূরের কথা বেড়েই যাচ্ছে। যুবকেরা, আল্লাহ নবী বলেছিল উসমানে তোমার ধন দৌলত বাড়বে না তো কার বাড়বে? তুমি কি করেছো বলো? হযরত উসমান গনি কি করেছিলেন শুনে রেখে দাও। কোন একটা সময়তে খরা দেখা দিয়েছিল, ওই খরা দেখার সময় উসমান গনি বিরাট একটা এলাকাতে মাল বিদেশ থেকে নিয়ে এসে জড়ো করেছিল। মানুষের নিত্য প্রয়োজনীয় যে মালের দরকার সেই মাল জড়ো করেছিল। ওই জড়ো করার পরে মদিনাতে খরা আস্তে আস্তে বাড়তে লেগেছে। ইহুদিরা উসমান গনির কাছে এসেছে, ও উসমান গনি তুমি মাল যা দামে কিনেছো তার থেকে 50% বেশি দিচ্ছি, অর্থাৎ 100 টাকায় কিনেছো 150 টাকা নাও, মালগুলো আমাদেরকে দিয়ে দাও। কেননা ইহুদিগুলো ভেবেছিল খরা আরো বাড়বে, তখন আরো ডবলে বিক্রি করবো। হযরত উসমান গনি বলেছিলেন না, আরো বেশি লাগবে। ওই সময় ইহুদিগুলো বলেছিল, এ উসমান গনি 100 মাল 200 টাকা দিচ্ছি, দাও। উসমান গনি বলেছিল না, আরো লাগবে, 100 টাকার মাল 300 টাকা দিচ্ছি। উসমান গনি বলেছিল না, আরো লাগবে। ওই সময় ইহুদিগুলো রেগে গিয়ে বলল, উসমান কে তোমাকে এত দাম দেবে? উসমান গনি বলল, অবশ্যই দেবে, দেবে। কি করে দেখবো আমরা? তোমরা কাকে মাল দাও, যদি এর থেকে কম দামে দাও তাহলে তোমার সঙ্গে ঝগড়া হয়ে যাবে। উসমান গনি বলেছিল, কাল ফজরের নামাজের পর মদিনা নববী শরীফে চলে আসবে, ওখানে আমি কার সঙ্গে সওদা করলাম, মাল বিক্রি করলাম, দেখে নেবে, আর কত দামে দিচ্ছি সেটাও জেনে নেবে। এ যুবকেরা, হযরত উসমান গনি পরের দিন ফজরের নামাজ পড়তে চলে গেল মদিনা নববী শরীফে। আল্লাহ নবী ইমামতি করতে লেগেছে, উসমান গনি পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করতে লেগেছে। এমন সময় দেখা যায় খরা বেড়ে গেছে, চারিদিক থেকে হাহাকার শুরু হয়ে গেছে, বাচ্চারা কাঁদতে লেগেছে, মানুষ ক্ষুধা জ্বালায় কাঁদতে লেগেছে। এই সময় তো উসমান গনি মদিনা নববীতে দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা আরজু আপনার কাছে। কি আরজু? হুজুর আমি আপনাকে জানাতে চাই, এই মদিনায় খরা দেখা দিয়েছে, অমুক এলাকা আমি বিশাল মাল জড়ো করেছি, আপনি একটু এলান করে দিন মদিনাবাসীদেরকে যার যা প্রয়োজন ওই এলাকা থেকে সমস্ত মাল ফিরি ফিরি নিয়ে যাবে। যুবকে
লোকেরা ইহুদিরা খেপে গেল, উসমান তোমার মতো বোকা কেউ আছে? 100 টাকার মাল 300 টাকা পর্যন্ত দেবে বলেছিল। উসমান গনি বলে দিল, এই হুদি শুনে রেখে দাও, নবী মুহাম্মদ রাসূলকে সাক্ষী করে বলি, কাল রাত্রির ওই মালগুলো আমি আমার মালিক আল্লাহ পাকের কাছে 700 গুণ ডবল বিক্রি করে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুধু শুনবো আর তাকবীর দেবো, এই ঈমান করতে হবে না? হবে না? কি গো, দুনিয়ায় সব দরকার না, আখিরাতেও দরকার আছে। তো ধনী হও, উসমান গনির মতো হও। SK Multimedia 119 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।